আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। শারহু সালাসাতিল উসুল 206 পৃষ্ঠা। ওয়া মালাইকাতিহি, আর তার মালাইকা বা ফেরেশতাগণের প্রতি, মালাইকা বা ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতারা হলেন আল্লাহর সৃষ্টি এবং অদৃশ্য জগতের বাসিন্দা। তারা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। তাদের মাঝে রুবুবিয়াহ বা উলুহিয়ার কোনো কিছুই নেই। মহান আল্লাহ তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন এবং তার আদেশের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল ও আত্মসমর্পণকারী হিসেবে সৃষ্টি করেছেন। একই সাথে তাদেরকে আল্লাহ তার হুকুম বাস্তবায়নের শক্তি সামর্থ্য দান করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন। আর তার সান্নিধ্যে যারা আছে তারা অহংকার বশে তার ইবাদত করা হতে বিমুখ হয় না এবং বিরক্তিবোধ করে না। তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং ক্লান্ত হয় না। সূরা আল-আম্বিয়া 21 নম্বর সূরা 19 থেকে 20 নম্বর আয়াত। ফেরেশতারা সংখ্যায় অনেক, তাদের সঠিক সংখ্যা কেবল আল্লাহই জানেন। সহিহ বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিরাজের ঘটনা সম্পর্কিত হাদিসে রয়েছে যে মিরাজের রজনীতে ঊর্ধ্বাকাশের বাইতুল মামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। সালাত আদায় করা শেষ হলে তারা সেখান থেকে বের হয়ে যান এবং আর সেখানে তারা ফিরে আসেন না। ফেরেশতাদের প্রতি ঈমান পোষণ করার মাঝে 4টি বিষয় অন্তর্ভুক্ত। ক, তাদের অস্তিত্বের প্রতি ঈমান পোষণ করা। খ, তাদের মধ্য থেকে যাদের নাম আমরা জানি, যেমন জিবরিল, নাম সহকারে তাদের প্রতি ঈমান পোষণ করা, এবং যাদের নাম আমাদের জানা নেই তাদের প্রতি সাধারণভাবে ঈমান পোষণ করা। গ, ফেরেশতাদের মধ্য থেকে যাদের গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত তার প্রতি ঈমান পোষণ, যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি তাকে তার সৃষ্টিগত আসল রূপে ও আকৃতিতে দেখেছেন। তার 600টি ডানা রয়েছে যা দিগন্তকে পরিবেষ্টন করে রেখেছে। কখনো কখনো কোনো ফেরেশতা আল্লাহর নির্দেশে মানুষের রূপ ধারণ করে থাকেন, যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট পাঠিয়েছিলেন তখন তিনি তার নিকট মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন তার সাহাবাই কিরামকে নিয়ে বৈঠকরত অবস্থায় ছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধবধবে সাদা কাপড় পরিহিত এবং ঘন কালো কেশে এমন এক মানুষের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়েছিলেন যার মাঝে সফর করার কোনো ছাপ দেখা যাচ্ছিল না। আবার বৈঠকে উপস্থিত কোনো সাহাবীর কাছে তাকে পরিচিত বলেও মনে হচ্ছিল না। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে তার হাঁটুর সাথে নিজের হাঁটু লাগিয়ে বসলেন এবং তার হাত দুটি তার উরুতে রাখলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম, ঈমান, ইহসান এবং কিয়ামা ও এর আলামত সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগুলোর উত্তর দিলেন। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাই কিরামকে লক্ষ্য করে বললেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লামুকুম দীনাকুম। ইনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। মুসলিম 1, আহমদ 367, আবু দাউদ 4695।
এমনভাবে মহান আল্লাহ যে সকল ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিসসালাম এবং লূত আলাইহিসসালাম এর নিকট পাঠিয়েছিলেন, তারাও তাদের নিকট মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। ঘ ফেরেশতাগণ আল্লাহর নির্দেশে যেসব কাজ করে থাকেন বলে আমরা অবগত হয়েছি, সেসবের প্রতি ঈমান পোষণ করা। যেমন ফেরেশতারা রাত দিন আল্লাহর তাসবিহ এবং তার ইবাদত করে থাকেন এবং এতে তারা কোনরূপ ক্লান্তি ও অবসাদ বোধ করেন না। ফেরেশতাদের মধ্যে কারো কারো বিশেষ কিছু কাজ বা দায়িত্ব রয়েছে, যেমন এক জিবরিল আলাইহিসসালাম, তিনি আল্লাহর ওয়াহির ব্যাপারে বিশ্বস্ত দায়িত্বপ্রাপ্ত। আল্লাহ তাকে নবী রাসূলদের নিকট ওয়াহি দিয়ে প্রেরণ করেন। 2 মিকাঈল আলাইহিসসালাম, তিনি বৃষ্টিবর্ষণ ও তৃণ উদ্ভিদ উৎপাদনের দায়িত্বে নিয়োজিত। 3 ইসরাফিল আলাইহিসসালাম, তিনি কিয়ামতের ঘণ্টা প্রতিষ্ঠার সময় ও সৃষ্টিজগতের পুনরুত্থানের সময় সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্বে নিয়োজিত। 4 মালাকুল মাউত, তিনি মানুষের মৃত্যুর সময় প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত। 5 মালিক, তিনি জাহান্নামে অগ্নিকুণ্ডের দায়িত্বে নিয়োজিত এবং জাহান্নামের প্রহরী। 6 কিছু ফেরেশতা আছেন যারা মাতৃগর্ভস্থ সন্তানের দায়িত্বে নিয়োজিত। মাতৃগর্ভে যখন কোনো সন্তানের 4 মাস পূর্ণ হয়, তখন আল্লাহ তার প্রতি একজন ফেরেশতা পাঠান এবং তাকে সেই সন্তানের রিজিক, হায়াত, আমল এবং সে সৌভাগ্যবান নাকি দুর্ভাগা এসব লিপিবদ্ধ করার নির্দেশ দেন। 7 কিছু ফেরেশতা আছেন যারা প্রতিটি আদম সন্তানের কাজকর্ম সংরক্ষণ ও লিপিবদ্ধ করে রাখেন। এই কাজের জন্য প্রত্যেক ব্যক্তির নিকট 2 জন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। তাদের একজন আছেন ডান পাশে এবং অপরজন বাম পাশে। আর এমনইভাবে আরও কিছু ফেরেশতা রয়েছেন যারা কোনো মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করার দায়িত্বে নিয়োজিত। কোনো মৃত ব্যক্তিকে দাফন করার পর 2 জন ফেরেশতা তার কবরে আসেন এবং তাকে তার রব, তার দিন এবং তার নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। মালাইকাহর প্রতি ঈমান এর ফলাফল। ফেরেশতাদের প্রতি ঈমান পোষণ যেসব গুরুত্বপূর্ণ ফলাফল প্রদান করে তার মধ্যে কয়েকটি হলো: ক আল্লাহর মহত্ব, অপরিসীম শক্তি এবং তার মহান ক্ষমতা ও রাজত্ব সম্পর্কে জ্ঞান লাভ করা, কেননা কোনো সৃষ্টির মহত্বের মাঝেই সৃষ্টিকর্তার মহত্বের পরিচয় পাওয়া যায়। খ যেহেতু মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের দেখাশোনা তাদের কাজকর্ম লিপিবদ্ধ করে এবং মানবজাতির আরও অগণিত কল্যাণার্থে বিভিন্ন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, কাজেই ফেরেশতাদের প্রতি ঈমান পোষণের মাধ্যমে আল্লাহর এসব বিশেষ অনুগ্রহের জন্য তার শুকরিয়া আদায় করা হয়। গ ফেরেশতাগণ সর্বদা মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, তাই তাদের প্রতি মুহাব্বত ও ভালোবাসা পোষণ করা হয়। মালাইকার দেহ অস্বীকারীদের রদ। পথভ্রষ্ট ও বিপদগামী কোনো সম্প্রদায় ফেরেশতাদের দেহ ও আকার বিশিষ্ট হওয়ার বিষয়টিকে অস্বীকার করে। তারা বলে, সৃষ্টির মাঝে লুকায়িত যে কল্যাণী শক্তি রয়েছে তাই হলো ফেরেশতা। তাদের এই দাবিটি মূলত কোরআন মাজিদ, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের ইজমাকে মিথ্যা সাব্যস্ত করার নামান্তর। শারহু সালাসাতিল উসুল 210 পৃষ্ঠা। মহান আল্লাহ ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলা আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। সকল প্রশংসা আসমানসমূহ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি ফেরেশতাদেরকে দূত বানিয়েছেন যারা 2 2, 3 3 অথবা 4 4 পাখা বিশিষ্ট। সূরা আল ফাতির 35 নম্বর সূরা 1 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আর আপনি যদি দেখতে পেতেন যখন ফেরেশতাগণ তাদের প্রাণ হরণ করছিল যারা কুফরি করেছে এবং তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করছিল।
সূরা আল আনফাল ৮ নম্বর সূরা 50 নম্বর আয়াত। তিনি আরো ইরশাদ করেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করে দাও। সূরা আল আনআম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। অবশেষে যখন তাদের আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতা কিংবা সুপারিশের অনুমতিপ্রাপ্তদের অন্তর থেকে ভয় বিদূরিত হবে, তখন তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের রব কি বললেন? এর উত্তরে তারা বলবে, যা সত্য তিনি তাই বলেছেন, আর তিনি সমুচ্চ সুমহান। সূরা সাবা 34 নম্বর সূরা 22 থেকে 23 নম্বর আয়াত। আর জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি সালাম, আর পরকালের এই আবাস প্রতিদান হিসেবে কতই না উত্তম। সূরা রাদ 13 নম্বর সূরা 23 থেকে 24 নম্বর আয়াত। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিলা ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বা ফুলানান فأحبه فيحبه جبريل ثم ينادي جبريل في السماء إن الله قد أحب فلانا فأحبه فيحبه أهل السماء ويودع له القبول في আহলিল আরদি। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, অতএব তুমি তাকে ভালোবাসো। ফলে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে ভালোবাসেন। অতঃপর জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমানে এই ঘোষণা করে দেন যে, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন তাকে আসমানবাসীরা ভালোবাসে এবং পৃথিবীবাসীদের মধ্যেও তাকে কবুল করে নেওয়া হয়। বুখারী ৭৪৮৫, মুসলিম ২৬৩৭, আহমদ ৮৫০০, সহিহ ইবনে হিব্বান ৩৬৫। শারহু সালাসাতিল উসুল ২১২ পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবুল মসজিদি ইয়াকতুবুনা আল আউওয়ালা ফালাওয়ালা ومثل المهجر كمثل الذي يهدي بدنة ثم كالذي يهدي بقرة ثم كبشا ثم دجاجة ثم بيضة فإذا خرج الإمام طووا صحوفهم ويستمعون الذكر। জুমার দিন মসজিদের দরজায় মালাইকা ফেরেশতাগণ অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগে যারা আসেন তাদের নাম লিখে থাকেন। যে সবার পূর্বে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি মোটা তাজা উট কুরবানি করে।
অতঃপর অতঃপর যে আসে সে ওই ব্যক্তির নাই যে একটি গাভী কুরবানি করে। অতঃপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর নাই। অতঃপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর নাই। তারপর ইমাম যখন খুতবা দিতে বের হন তখন মালাইকা ফেরেশতাগণ তাদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে থাকেন। বুখারী 929, আহমদ 10,568, বাইহাকি কুবরা 5,862। অতএব কোরআন হাদিসের এসব দলিল দ্বারা একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ফেরেশতাগণ দেহ আকৃতি সম্বলিত সৃষ্টি, তারা মানুষের ভাবগত শক্তি নয়, যেমনটি দাবি করে থাকে পথভ্রষ্ট ও বিপদগামী লোকজন। এ ব্যাপারে উপরোল্লিখিত কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে মুসলিমদের ইজমা রয়েছে। ওয়াকুতুবিহ আর তার কিতাবসমূহের প্রতি ঈমান। এক কুতুব হলো কিতাব শব্দের বহুবচন, যার অর্থ হলো যা কিছু লিখিত হয়েছে। এখানে কিতাবসমূহ বলতে সেই সব কিতাবকে বোঝানো হয়েছে যেগুলো মহান আল্লাহ তার রসুলগণের প্রতি জগৎবাসীর জন্য রহমত ও হিদায়ত স্বরূপ নাজিল করেছেন, যাতে করে তারা দুনিয়া ও আখিরাতে সার্বিক কল্যাণ লাভ করতে পারে। কিতাবসমূহের প্রতি ঈমান পোষণের মাঝে 4টি বিষয় অন্তর্ভুক্ত। এই ঈমান পোষণ করা যে এসব কিতাব নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এসব আসমানি কিতাবের মধ্য থেকে যেগুলোর নাম আমরা জানতে পেরেছি নামসহ সেগুলোর উপর ঈমান পোষণ করা। যেমন কোরআন মাজিদ নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর, এবং জাবুর নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর। আর যেসব কিতাবের নাম আমাদের জানা নেই সেসব কিতাবের প্রতি সামষ্টিকভাবে ঈমান পোষণ করা। আল্লাহ নাজিলকৃত কিতাবসমূহে যা কিছু সত্যরূপে নিরূপিত হয়েছে তার সত্যায়ন করা। যেমন কোরআন মাজিদে যা কিছু বর্ণিত হয়েছে সেগুলোকে সত্য ও সঠিক বলে স্বীকৃতি দেওয়া, তেমনি পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের অপরিবর্তিত ও অবিকৃত সংবাদসমূহকে সত্য ও সঠিক বলে স্বীকার করা। কিতাবসমূহে যেসব বিধান মানসুখ বা রহিত করা হয়নি সেসব বিধান পালন করা এবং এসব বিধানের হিকমা বা অন্তর্নিহিত তাৎপর্য আমরা বুঝি আর নাই বুঝি সর্বাবস্থায় সেগুলোর প্রতি পূর্ণ আনুগত্য ও সন্তুষ্টি প্রদর্শন করা। আর কোরআন মাজিদ নাজিলের মধ্য দিয়ে পূর্বেকার সকল আসমানি কিতাব রহিত হয়ে গেছে। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। আমি আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি যা এর পূর্বে নাজিলকৃত কিতাবের সত্যায়নকারী ও সংরক্ষক। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 48 নম্বর আয়াত। এই আয়াতে মুহাইমিন তথা সত্যায়নকারী ও সংরক্ষক বলতে অন্য বিচারক বোঝানো হয়েছে। সুতরাং এর ভিত্তিতে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের কোনো হুকুম পালন করা এখন আর জায়েজ নেই। তবে সেসব কিতাবের যে হুকুমগুলো কোরআন মাজিদ সমর্থন করে সেগুলো অবশ্যই পালনীয়। শারহ সালাসাতিল উসুল 214 পৃষ্ঠা। কিতাবসমূহের প্রতি ঈমানের ফলাফল। আল্লাহ নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান পোষণের দ্বারা যেসব গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয় তার মধ্যে রয়েছে এই বিষয়ে জ্ঞান অর্জন যে মহান আল্লাহ নিজ অনুগ্রহে প্রত্যেক জাতি ও সম্প্রদায়ের জন্য কিতাব নাজিল করে তা দ্বারা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন। মহান আল্লাহ প্রত্যেক জাতির জন্য তাদের অবস্থা উপযোগী যে শরীয়ত দিয়েছেন এর মাঝে যে হিকমা বা পরম প্রজ্ঞা নিহিত রয়েছে তা জানা যায়। যেমন আল্লাহ ইরশাদ করেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটি করে শরীয়ত ও সুস্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 48 নম্বর আয়াত। ওয়া রাসূলিহি আর তার রাসূলগণের প্রতি ঈমান। এক, রাসূলের মর্মার্থ। রাসূল হলো এক বচন, এর বহুবচন হলো রসুল।
কোনো কিছু পৌঁছানোর জন্য যাকে পাঠানো হয় শাব্দিক অর্থে তাকে রাসূল বলে। এখানে রসুল বলতে তাদেরকে বোঝানো হয়েছে মানুষের মধ্যে যারা আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বিষয়ে ওয়াহি প্রাপ্ত হয়েছেন এবং তা প্রচারের নির্দেশ পেয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মানবজাতির প্রতি প্রেরিত সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। নিশ্চয়ই আমি আপনার নিকট ওয়াহি প্রেরণ করেছিলাম যেমন প্রেরণ করেছিলাম নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি। সূরা নিসা 4 নম্বর সূরা 163 নম্বর আয়াত। সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শাফাআত সুপারিশ সম্পর্কিত হাদিসে রয়েছে যে মানুষ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কাছে শাফাআতের জন্য আসবে ও তখন তিনি তাদেরকে ওজর দেখাবেন ও বলবেন, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও, তিনি প্রথম রাসূল যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আল আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত। এমন কোনো জাতি নেই যাদের প্রতি আল্লাহ স্বতন্ত্র শরীয়ত দিয়ে রাসূল প্রেরণ করেননি কিংবা পূর্ববর্তী কোনো রাসূলের শরীয়তকে নবায়ন করার ওয়াহি দিয়ে কোনো নবী প্রেরণ করেননি। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আর এমন কোনো উম্মত নেই যার কাছে গত হয়নি কোনো সতর্ককারী। সূরা আল ফাতির 35 নম্বর সূরা 24 নম্বর আয়াত। শারহ সালাসাতিল উসুল 216 পৃষ্ঠা। আল্লাহ আরও ইরশাদ করেছেন, ইন্না আনজালনা আত-তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিমান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু। নিশ্চয় আমি তাওরাত নাজিল করেছিলাম, এতে ছিল হেদায়েত ও নূর। নবীগণ যারা ছিলেন অনুগত তারা ইয়াহুদীদেরকে তা অনুযায়ী হুকুম দিতেন। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 40 নম্বর আয়াত। রাসূলগণ আলাইহিসসালাতু ওয়াসসালাম হলেন আল্লাহর সৃষ্টি মানুষ, তাদের মাঝে রুবুবিয়্যা কিংবা উলুহিয়্যার কিছু নেই। তাই তো দেখা যায় সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাবান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। বলুন, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই। আমি যদি গায়েবের খবর জানতাম তবে তো আমি অনেক কল্যাণই লাভ করতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। ইমানদার সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আমি তো আর কিছুই নই। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 188 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা কুল ইন্নী লান ইউজিরানি মিনাল্লাহি আহাদুন ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা।
বলুন, নিশ্চয় আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই। বলুন, আল্লাহর পাকড়াও হতে কেউই আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহ ছাড়া আমি কখনো কোনো আশ্রয় পাবো না। সূরা আল জিন 72 নম্বর সূরা 21 থেকে 22 নম্বর আয়াত। রোগ, মৃত্যু, ক্ষুধা, পিপাসা এবং অন্যান্য মানবীয় বৈশিষ্ট্য সকল নবী রাসূলের মাঝে ছিল। যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কর্তৃক তার রব সম্পর্কে দেওয়া বিবরণ উল্লেখ করে মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন। আর তিনি আমাকে খাওয়ান ও পান করান, আর রোগাক্রান্ত হলে তিনি আমাকে আরোগ্য দান করেন, আর তিনি আমার মৃত্যু ঘটাবেন এবং তারপর আমাকে পুনর্জীবিত করবেন। সূরা শুআরা 26 নম্বর সূরা 79 থেকে 81 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউনা ফাইযা নাসিতু ফাযাক্কিরুন। আমি তো তোমাদের মতো একজন মানুষ, তোমরা যেমন ভুল করে থাকো আমিও তোমাদের মতো ভুলে যাই, কাজেই আমি কোনো সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। বুখারী 401, মুসলিম 572, আবু দাউদ 1020, নাসাই 1242, ইবনু মাজাহ 1203। নবী রাসূলগণের উচ্চ মর্যাদার বিবরণ দিতে গিয়ে এবং তাদের প্রশংসা করতে গিয়ে মহান আল্লাহ তাদেরকে তার বান্দা বলে অভিহিত করেছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। তিনি তো ছিলেন একজন পরম কৃতজ্ঞ বান্দা। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 3 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 218 পৃষ্ঠা। এমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত বরকতময় তিনি, যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন, যাতে সে সৃষ্টি জগতের জন্য সতর্ককারী হতে পারে। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইসহাক আলাইহিসসালাতু এবং ইয়াকুব আলাইহিসসালাতু সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া উলিল আইদি ওয়াল আবসার ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখয়ার। স্মরণ করা আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। তারা ছিল শক্তি ও সূক্ষ্মদর্শিতার অধিকারী। বস্তুত আমি তাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছিলাম এক বিশেষ বৈশিষ্ট্যে, তা হলো পরলোকের স্মরণ। আমার দৃষ্টিতে তারা ছিল আমার বাছাইকৃত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা সাদ 38 নম্বর সূরা 45 থেকে 47 নম্বর আয়াত। ঈসা ইবনু মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, ইন হুয়া ইল্লা আবদুন আন'আমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। তিনি তো শুধু একজন বান্দা যার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, আর বনী ইসরাইলের জন্য আমি তাকে করেছিলাম আমার কুদরতের বিশেষ এক নমুনা। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 59 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 219 পৃষ্ঠা। রাসূলগণের প্রতি ঈমানের মাঝে 4টি বিষয় অন্তর্ভুক্ত। ক, এই ঈমান পোষণ করা যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া তাদের রিসালাত তথা বার্তা অকাট্য সত্য। যে ব্যক্তি কোনো একজন রাসূলের রিসালাতকে অস্বীকার করবে, সে সকল রাসূলকে অস্বীকারী বলে গণ্য হবে। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাযযাবাত কওমু নূহি আল মুরসালিন। নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। সূরা শুআরা 26 নম্বর সূরা 105 নম্বর আয়াত।
এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ নূহ আলাইহিসসালাম এর সম্প্রদায়কে সকল নবী রাসূলকে অস্বীকারী হিসেবে সাব্যস্ত করেছেন। অথচ তারা যখন নূহ আলাইহিসসালামকে অস্বীকার করেছিল তখন দুনিয়াতে তিনি ব্যতীত আর কোনো নবী বা রাসূল ছিলেন না। এমনইভাবে খ্রিস্টান সম্প্রদায় নাসারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে স্বীকার করে না এবং তার অনুসরণ করে না, তারাও ঈসা ইবনু মারিয়াম আলাইহিসসালামকে অস্বীকারী এবং তার বিরোধিতাকারী। কেননা ঈসা আলাইহিসসালাম তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করেছেন। আর এই সুসংবাদ দেওয়ার অর্থই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে আগমন করবেন এবং তার মাধ্যমে আল্লাহ তাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করবেন আর তিনি তাদেরকে সরল সঠিক পথ দেখাবেন। যে সকল নবী রাসূলের নাম আমরা জানতে পেরেছি, নামসহ তাদের প্রতি ঈমান পোষণ করা, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালাম। এই পাঁচজন হলেন উলুল আজম তথা দৃঢ় সংকল্পের অধিকারী বিশেষ মর্যাদাবান রাসূল। কোরআন মাজিদের দুটি স্থানে মহান আল্লাহ এই পাঁচজন রাসূলের কথা উল্লেখ করেছেন। যেমন সূরা আহজাবে তিনি ইরশাদ করেন, وَإِذْ أَخَذْنَا مِن نَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। স্মরণ করো, আমি যখন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আর তোমার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মুসা আর মারিয়াম পুত্র ঈসা থেকেও। সূরা আল-আহজাব 33 নম্বর সূরা 7 নম্বর আয়াত। সূরা শুরাতে তিনি ইরশাদ করেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মিন ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে, আর সেই বিধি ব্যবস্থাই তোমাকে ওয়াহির মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে। তা এই যে তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো আর তাতে বিভক্তি সৃষ্টি করো না। সূরা শুরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আর তাদের মধ্যে যাদের নাম আমাদের জানা নেই, আমরা তাদের উপর সামষ্টিকভাবে ঈমান পোষণ করব। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম, তাদের মধ্যে কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি, তাদের মধ্যে কারো কথা আমি তোমার কাছে বর্ণনা করিনি। সূরা গাফির মুমিন 40 নম্বর সূরা 78 নম্বর আয়াত। নবী রাসূল আলাইহিসসালাম থেকে তাদের নিজেদের সম্পর্কে যে সকল কথা বর্ণিত হয়েছে সেগুলোকে সত্য বলে স্বীকার করা। নবী রাসূলদের মধ্যে যাকে গোটা মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছে সেই সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত পালন করা এবং সে অনুযায়ী আমল করা। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা তাদের বিসম্বাদের মীমাংসার ভার তোমার উপর ন্যস্ত না করে। অতঃপর তোমার ফয়সালার ব্যাপারে তাদের মনে কিছুমাত্র কুণ্ঠাবোধ না থাকে আর তারা তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ করে। সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। রাসূলের প্রতি ঈমান এর ফলাফল। নবী রাসূলগণের প্রতি ঈমান পোষণের দ্বারা যেসব গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হয় তার মধ্যে রয়েছে আল্লাহর অশেষ রহমত এবং বান্দাদের প্রতি তার দয়া ও অনুগ্রহ সম্পর্কে জ্ঞান লাভ করা
ও অনুগ্রহ সম্পর্কে জ্ঞান লাভ হয়। কেননা মহান আল্লাহ রাসূলগণকে পাঠিয়েছেন যাতে তারা মানব জাতিকে আল্লাহর পথ প্রদর্শন করেন এবং তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেন কিভাবে তারা আল্লাহর ইবাদত করবে। কারণ কেবল মানবীয় বিবেক বুদ্ধি দ্বারা আল্লাহর পথ চেনা এবং আল্লাহর ইবাদতের সঠিক পদ্ধতি সম্পর্কে জানা মোটেও সম্ভব নয়। এই মহান নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। নবী রাসূলদের প্রতি ঈমান পোষণের মাধ্যমে তাদের প্রতি যথাযথ ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা এবং যেভাবে তাদের প্রশংসা করা উচিত সেভাবে তাদের প্রশংসা করা হয়। কেননা তারা হলেন আল্লাহর প্রেরিত রাসূল যারা আল্লাহর ইবাদত করে থাকেন। তারা বার্তা প্রচার ও প্রসারে নিয়োজিত থাকেন এবং আল্লাহর বান্দাদেরকে উত্তম নসিহত করে থাকেন। বিরোধিতাকারীরা নবী রাসূলদেরকে অস্বীকার করেছে এই ধারণা বলে যে আল্লাহর প্রেরিত রাসূল কখনো মানুষের মধ্য থেকে হতে পারে না। কুরআন মাজিদে মহান আল্লাহ তাদের এই ধারণার কথা উল্লেখ করার সাথে সাথে তা বাতিল করে দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, ওয়ামা মানাআন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। আর যখন মানুষের কাছে হিদায়াত আসে তখন তাদেরকে ঈমান আনা থেকে বিরত রাখে কেবল তাদের এই কথা যে আল্লাহ কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন। বলুন ফেরেশতাগণ যদি নিশ্চিত হয়ে জমিনে বিচরণ করত অর্থাৎ জমিনে বসবাস করত তবে আমি আসমান থেকে তাদের কাছে অবশ্যই ফেরেশতাকে রসুল করে পাঠাতাম। সূরা আল ইসরা 17 নম্বর সূরা 94 থেকে 95 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ বিরোধিতাকারীদের ভ্রান্ত ধারণাকে বাতিল করে দিয়েছেন এই মর্মে যে রাসূল যেহেতু দুনিয়াবাসীর প্রতি প্রেরিত আর এই দুনিয়াবাসী হলো মানুষ, কাজেই রাসূলকে অবশ্যই মানুষ হতে হবে। যদি দুনিয়াবাসী মানুষ না হয়ে ফেরেশতা হতো তাহলে তাদের প্রতি রাসূল হিসেবে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাতেন যাতে করে যাদের প্রতি রাসূল পাঠানো হবে তারা যেমন প্রেরিত রাসূলও তেমন হয়। যারা রাসূলগণকে অস্বীকার করত তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ইরশাদ করেছেন, ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা فأتونا بسلطان مبين قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده ومن كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله। তাদের রাসূলগণ বলেছিল, আল্লাহ সম্পর্কে সন্দেহ, যিনি আসমানসমূহ জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে ডাকছেন তোমাদের অপরাধ মার্জনা করার জন্য আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য। তারা বলল, তুমি আমাদের ওই মতো মানুষ বই তা নও। আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তার থেকে আমাদেরকে তুমি বাধা দিতে চাও, তাহলে তুমি তোমার দাবির সপক্ষে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করো। তাদের রাসূলগণ তাদেরকে বলেছিল, যদিও আমরা তোমাদের মতোই মানুষ ব্যতীত নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছে অনুগ্রহ করেন। আল্লাহর হুকুম ছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয়। মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা। শারহু সালাসাতিল উসুল 212 থেকে 223 পৃষ্ঠা অবধি, এই 39 মিনিট সূচিপত্র অনুযায়ী 212 থেকে 223। 212তে এই তো মালাইকা কই গেল, এই তো মালাইকা বা ফেরেশতাদের প্রতি ঈমান 212 না 206 পৃষ্ঠা থেকে 223 পৃষ্ঠা অবধি পড়া হয়েছে। মোটামুটি এখানে 4 আর এদিকে 10 3 তাহলে 17 পৃষ্ঠা পড়া হয়েছে।
তো মালাইকা বা ফেরেশতাদের প্রতি ঈমান, মালাইকা হওয়ার প্রতি ঈমানের ফলাফল, মালাইকার দেহ অস্বীকারীদের রদ, কিতাবসমূহের প্রতি ঈমানের ফলাফল, রাসূলগণের প্রতি ঈমান, রাসূলের মর্মার্থ, রাসূলের প্রতি ঈমানের ফলাফল, শেষ দিবসের প্রতি ঈমান। এটা 223 নম্বর পৃষ্ঠা। এটা পরবর্তী পর্ব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।